ত্রিপুরার ঊনকোটি জেলায় ফুলতলি একটা গ্রাম। এই পানটা বানাচ্ছে আমার জন্য, পানটা খাবো, মুখে দিয়ে বেরিয়ে পড়ো। মা আসছে? হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা কিন্তু এই 650 মিটিওর এটা। আর এইসব রাস্তায় কিন্তু রাত্রিবেলায় একদম ড্রাইভ করতে না করলেন অমিতদা। কামালঘাট, আগারতলা, মোহনপুর। সিমের বীজ, ক্যাপসিকাম, গাজর দিয়ে একটা ভাজা ভাজা, আর এখানে ডিমের কষা। এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 8টা। আর আমি আর জয়ন্তী কিন্তু অনেক সকালে উঠে গেছি, সকাল 6টার আগে। আর এইখানে দেখছো জায়গাটা, এটা ত্রিপুরার ঊনকোটি জেলায় ফুলতলি একটা গ্রাম। আর এই গ্রামে কালকে চলে এসেছিলাম প্রসেনজিৎ ভাই, যে ঊনকোটির ওই ক্যাফেটা চালায়, তার বাড়িতে। কালকে আমরা কিন্তু ঘুমিয়েছি রাত 12টার পর। গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছিল। বাংলা ভাষার একটা আলাদা রকম এখানে, মানে কি বলবো, উচ্চারণ, যেটা আমাদের যে উচ্চারণ এবং এখানকার যে উচ্চারণ, দুটোর মধ্যে একটু তফাৎ আছে, কিন্তু বাংলাই ভাষাই। কারণ বাংলায় লেখা পড়াশোনা সব কিছু বাংলাতেই হয় এখানে। আর ইনি হচ্ছেন এই বাড়ির প্রধান বাবা। আর আমাদেরকে সব থেকে অনেক গল্প, অনেক কথা শুনিয়েছেন। ইনি হচ্ছেন এই বাড়ির মা। সকাল আমাদের ঘুম থেকে ওঠার আগেও কিন্তু এনারা উঠে গেছিলেন। কি চেহারা হয়ে আছে নন্দীর। তো নন্দীকে এখন একটু ভালো করে পরিষ্কার করার চিন্তা ভাবনা নিয়েছি। দেখি কি করি। পাইপ দিয়ে এই দেখো কাদা, কি অবস্থা। নন্দীকে না পুরো ধুয়ে পরিষ্কার করলাম। নন্দীর চেহারাটা একদম বদলে গিয়েছিল, সব সাদা হয়ে গিয়েছিল। যা রাস্তা পার করে এসেছি, চেন লুক করে নিলাম, টায়ার প্রেশারও চেক করে নিলাম। আর এখন আগরতলার দিকে বেরিয়ে পড়ব। সব কমপ্লিট করতে কিন্তু আজকে বেজে গেল 12টা। আর আগরতলা এখান থেকে 3 ঘন্টা মতন লাগবে। 160 থেকে 70 কিলোমিটার হবে আগরতলা। আর এই মা কিন্তু আমাদেরকে কালকে দারুণ খাবার খেতে দিয়েছিল, এখানকার বিখ্যাত লং চা। আর এখন এই পানটা বানাচ্ছে আমার জন্য, পানটা খাবো, মুখে দিয়ে বেরিয়ে পড়বো। জয়ন্তী বলছে লং চা কিছুটা নিয়ে যাবে নাকি সাথে করে। চলো আজকের রাইড তাহলে শুরু করি। এই বাড়িটাতে কালকে ছিলাম, এটাও কিন্তু আমার একটা বাড়ি পার্মানেন্টলি হয়ে গেল। আর মার কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। আমরা যাব এখন আগরতলার উদ্দেশ্যে। ধান কাটা হয়ে গেছে, কিন্তু একবারই এই জমিতে ফসল হয় ধান। আর ফুলতলিতে এই গ্রামটাতে এসে এত মজা লাগলো, সকালবেলা পরিবেশটা এত সুন্দর। আমরা এখন এই ফুলতলি গ্রাম থেকে রওনা দিচ্ছি। চলো উঠে পড়ো। মা আসছি? হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো। হ্যাঁ, না না, বলবো না। আমাদের ছাড়তে কিন্তু উনি একদম বাইরে পর্যন্ত চলে এসেছিলেন। এত ভালোবাসা অজানা একটা জায়গাতে এসে চট করে পাওয়াটা ভারী দুষ্কর, কিন্তু আমার কাছে খুব সহজে যেন হয়ে যায় ব্যাপারটা, জানি না কেন। এটাই কিন্তু সেই আগরতলা যাওয়ার রোড, হাইওয়ে 208 নম্বর হাইওয়েতে আমরা উঠে পড়েছি।
ফুলতলি থেকে মোটামুটি 30 কিলোমিটার চলে এলাম, কিন্তু এখনও পর্যন্ত কোনো পেট্রোল পাম্প পেলাম না। নন্দিয়ার 60 কিলোমিটার যাবে দেখাচ্ছে ফুয়েল রেঞ্জ। খুব শীঘ্রই যদি না পাই পেট্রোল পাম্প, তাহলে কিন্তু খুব অসুবিধায় পড়তে হবে মনে হচ্ছে আজকে। আর এই ন্যাশনাল হাইওয়ে 208-এ আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো পেট্রোল পাম্প দেখতে পাইনি। পেট্রোল পাম্প কিন্তু নেই ভাই, খুব সাবধান। এই রাস্তায় আসলে ট্যাঙ্কি কিন্তু অবশ্যই ফুল করে নিয়ে আসবে সবাই। আর এখানে লিটার বলছে 110 টাকা। দেখি দাদা কত টাকা নেয়। এই রাস্তাতে নেক্সট পেট্রোল পাম্প খোয়াইতে গিয়ে পাওয়া যাবে, সেই জন্য নন্দীর পেটে 2 লিটার তেল আপাতত ঢুকিয়ে নিলাম। কেননা খোয়াই এখান থেকে এখনও 30-35 কিলোমিটার তো হবে দূরে। শেষমেশ কিন্তু পেট্রোল পাম্প পেলাম। 80 কিলোমিটার চালানোর পর 97 টাকা 35 পয়সা পার লিটার পেট্রোল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1205 টাকার তেল ঢোকালাম। 12 লিটার 378 ml তেল ঢুকেছে নন্দীতে। নন্দীর পেট কিন্তু একদম ফুল। 410 কিলোমিটার এখনও চলবে দেখাচ্ছে। নন্দীর পেটটা আবার ভর্তি করে দিলাম। খুব চিন্তা হচ্ছিল যে একদম তেলটা না শেষ হয়ে যায়। এই রাস্তাটা চলে যাবে খোয়াই বাজার, আর আমরা কিন্তু 108B ন্যাশনাল হাইওয়েতে উঠে যাবো। ওই যে সামনে দেখা যাচ্ছে আগরতলা 60। মোহনপুর 40, হেজামারা 30। পথে কিন্তু আমাদের কোনো রকম সমস্যা হচ্ছে না এখনও পর্যন্ত ত্রিপুরাতে। এই পদ্মবিলে আমরা এসে দাঁড়িয়ে এই দোকান থেকে চা খাওয়ার জন্য দাঁড়ালাম। আর দাঁড়ানো মাত্রই এই দাদা কলকাতা থেকে এসেছেন, এখানেই সার্ভিস করেন, অমিত দাস। দাদার সঙ্গে পরিচয় হলো। পরিচয় হয়ে তো একটা আন্তরিকতার ব্যাপার থাকেই। দাদা কিন্তু এই 650 মিটিওর এটা নিয়ে এখানে এসছেন। এটা ওনার নিজেরই গাড়ি, কলকাতার নাম্বার WB10। চলো আগাই, দাদা আসুক। এই রাস্তাটাই আগরতলা যাবে। 108 নাম্বার, 108B। এই যে 108B জাতীয় সড়কে আমরা চলছি। হঠাৎ করে এসে ভালো রাস্তাটা কিন্তু শেষ হয়ে গেল। নতুন করে রাস্তা তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। আর এইসব রাস্তায় কিন্তু রাত্রিবেলায় একদম ড্রাইভ করতে না করলেন অমিতদা। অমিতদা এই সামনে যাচ্ছেন আমাদের ওনার ফ্ল্যাটে নিয়ে আগরতলা। আমরা এইমাত্র হেজামারা বলে একটা বাজার ক্রস করলাম। এই হেজামারা
থেকে আরও 30 কিলোমিটার যেতে হবে আগারতলা। আর হেজামারা পার করার পর রাস্তাটা আবার কিন্তু চওড়া হয়ে গেল এবং ভালো হয়ে গেল। কাজ চলছে, সম্পূর্ণ রাস্তার কাজ কমপ্লিট হয়নি, দেখতেই পাচ্ছ আগে। কামালঘাট, আগারতলা, মোহনপুর। আমরা কিন্তু আগারতলা ঢুকে গেছি, মেন জায়গাতে এখনো পৌঁছায়নি। আগরতলায় চলে এসেছি, সন্ধ্যার আগে ঢুকে গেছি। যে দাদার ঘরে উঠেছি সেখানে রান্নার সিমের বীজ, ক্যাপসিকাম, গাজর দিয়ে একটা ভাজা আর এখানে ডিমের কষা। রান্নাটা হয়ে গেলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। কালকে সকালে আবার জার্নি শুরু হবে। আজকের জন্য গুড নাইট।